বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন খুলনা মেট্রোপলিটন পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে আমরা খুলনার বিভিন্ন থানা এলাকায়, বিশেষ করে লবণচড়া, সোনাডাঙ্গা বা অন্যান্য থানা এলাকায় এই মাদকের চালান উদ্ধার হয়েছে। আমরাও কিছু ইতিপূর্বে মাদক, বিদেশি মদ বা অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করে থাকি। তো আমাদের বিশ্বাস এবং যে তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা থেকে জানতে পারি যে এই সাতক্ষীরা ভোমরা বর্ডার বা বন্দর এই এলাকা থেকে ইন্ডিয়ান মাদক দ্রব্য, ইয়াবা, ফেন্সিডিল বা বিদেশি মদ এগুলো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এই জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যায়, গমনাগমন করে। সেই সূত্রে আমরা ওই জিরো পয়েন্টে নিয়মিত আমরা তল্লাশি অভিযান, চেকপোস্ট করে থাকি। তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে আজকে আমাদের একটি চৌকস দল বা আমরা জিরো পয়েন্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলাম। চালনাকালে ইমাদ পরিবহন থেকে একটি যাত্রী সাথে একটি ব্যাগ নিয়ে নেমে দ্রুত স্থান ত্যাগ করার সময় আমাদের চেকপোস্টে ধরা পড়ে। তার গতিবিধি এবং চালচলন সন্দেহজনক হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে সে তার ব্যাগে কিছু নেই বা কাপড় চোপড় বলে জানায়। তারপরে আমরা তাকে বলি কি আছে আপনি দেখান। সে কিছু সময় একটু ইতস্তত বোধ করে। তারপরে সে তার ব্যাগ থেকে এরকম জিনিসপত্র বের করে দেয়। কি আছে সে জানে না। প্রথমত সে এই ব্যাগে কি আছে সে জানে না। ঠিকই মানে অপরাধীরা যে কার্যক্রম করে থাকে, অপরাধ করেও তারা প্রথমবার বা এই শেষবার এরকম বিভিন্ন অজুহাতে সেই ধারাবাহিকতা সেও বলে যে আমি কিছু জানি না। একজন ব্যক্তি সে সাতক্ষীরা থেকে আমাকে এই ব্যাগটা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলছে। যাক, সেটা তার কথা। আমরা মামলা তদন্তকালে এর সূত্র এবং শেষ কি কোথা থেকে উঠছে এবং কোথায় যাচ্ছে এটা আমরা তদন্তে উদ্ঘাটিত হবে আশা করি। এই আর কি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি কার কাছ থেকে নিয়েছে, কোথায় নিয়েছে এইসব পরামর্শ? না, সে বলেছে যে এটা সীমান্ত এলাকা থেকে আমি নিজেই পার্সেল করে নিয়ে এসেছি এবং ঢাকায় কোনো একটা জায়গায় সে চেনে না, কিন্তু মানে গোজামিল, মানে কোনো নাই, সঠিক সদুত্তর নাই। আশা করি সে জানে কোথায় যাবে, তবে এটা আমরা তথ্য প্রযুক্তি বা অন্যান্য মাধ্যমে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম। তার বিরুদ্ধে পূর্ব কোনো রেকর্ড আছে কিনা? এখনো পর্যন্ত তার এরকম সে স্বীকার করেনি বা আমরা পাইনি। তবে আমরা আরো তথ্য প্রযুক্তি ব্যবহার করে বা আমাদের যে সিস্টেম আছে সেখান থেকে জানতে পারবো যে ছদ্ম নাম ব্যবহার করতেছে কিনা, সঠিক নাম ব্যবহার করতে, সঠিক নাম ঠিকানা পেলে আমরা যে নাম পেয়েছি ওমর ফারুক, আমরা মনে করতেছি এটা সঠিক হতেও পারে, না হতে পারে। তাই নাম ঠিকানা যাচাই করে আমরা সার্চ দিলে সিডিএমএস বা আমাদের যে ডিজিটাল প্রক্রিয়া আছে সেখান থেকে আমরা তার সিপিআর সব তথ্য আমরা জানতে পারবো। হ্যাঁ, আইনগত ব্যবস্থা প্রখ্যাতি। হ্যাঁ, কারেক্ট, পুলিশ বাদী হয়ে মামলা। জি, হ্যাঁ, প্রস্তুতি চলছে। অভিযানের নেতৃত্বে আমি নিজে ছিলাম এবং আমার সহকর্মী রেদওয়ান, আরো সঙ্গীয় ফোর্স আছে। ধরা পড়ছে 0 পয়েন্ট থেকে কটার দিকে? কি বাসের তো নাম ছিল না, আমি হাইটে যাচ্ছি মানব নিয়ে আসছে সাতক্ষীরা সীমান্ত থেকে। নিয়ে আসছে যাবে ঢাকায়। 0 পয়েন্ট নামে কোন দিকে যাচ্ছে? হয়তো ওরা রুট চেঞ্জ করে, কোন দিকে
যাবে সেটা করতে পারে, অন্য একটা গাড়িতে উঠবে। তাদের খুবই সমস্যা। বাসে আসছে না অন্য কোনো যানবাহন বাসে আসছে আমরা, দেখাইছে বাস